আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই তালগোল পাকিয়ে ফেলি। কারফিউ এবং ১৪৪ ধারা কি? আসলে দুটোকেই আমরা একই জিনিস মনে করি। তো দুটো জিনিস আসলে ভিন্ন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো কারফিউ এবং ১৪৪ ধারা আসলে কি এবং এটার ভিতরে পার্থক্য কি। কারফিউ এবং ১৪৪ ধারা এ দুটো আইনের প্রয়োগ হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে এর প্রয়োগ হয় ভিন্ন দুইটি আইনে। কারফিউ জারি করা হয় ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে, আর ১৪৪ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন এ দুটো আইনের মধ্যে কারফিউ বেশি স্ট্রিক্ট বা কঠোর। বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকলে কর্তৃপক্ষ ১৪৪ ধারায় ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করতে পারে। তারপরেও কেউ চেষ্টা করলে পুলিশকে ওই জমায়েত ভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়। আর কারফিউ আরও কড়া, এতে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে, বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী স্বাধীন মালিক। স্বাধীন মালিককে আপনারা হয়তো কম বেশি সকলেই চিনবেন। তিনি একজন বয়স্ক এবং বড় আইনজীবী। তিনি বলেছেন যে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে, এটার নাম হচ্ছে কারফিউ। অর্থাৎ আমাদের দেশে কিন্তু এখন কারফিউ চলছে, যেখানে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ। কিন্তু আপনি যদি ১৪৪ ধারা থাকে তাহলে আপনি ৫ জনের বেশি জমায়েত হতে পারবেন না। ৫ জন জমায়েত হলে সেখানে চাইলে পুলিশ ছত্রভঙ্গ করে দিতে পারে। তো কারফিউ মানে হচ্ছে আপনি পুরোপুরি স্ট্রিক্ট, আপনাকে একদম ঘর থেকে বের হওয়া যাবে না, এটা হচ্ছে কারফিউ। এবং কারফিউ অনেক কঠিন। অর্থাৎ জনসাধারণ জড়ো হবার ফলে যদি কোথাও মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার সংখ্যা দেখা দেয়, তবে শান্তি শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার ১৪৪ ধারা জারি করতে পারেন। অন্যদিকে কারফিউ দেওয়া হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাহিরে বের হতে পারবে না। বন্ধ থাকে অফিস, আদালত, কলকারখানা, সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকে কারফিউর মাধ্যমে। এবং ১৪৪ ধারার মাধ্যমে কিছু প্রতিষ্ঠান হয়তো খোলা থাকতে পারে এবং কিছু প্রতিষ্ঠান বন্ধ থাকবে। জনসাধারণ চলাচল করতে পারবে, তবে ৫ জনের বেশি জড়ো হওয়া যাবে না। এটাই ছিল মূলত বন্ধুরা কারফিউ এবং ১৪৪ ধারার মধ্যে পার্থক্য। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশে কতদিন কারফিউ থাকবে, কারফিউ আসলে কি, এই বিষয় সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করে অন্য বন্ধুদেরকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।